आदिवासी नाबालिग से दुष्कर्म का आरोपी गिरफ्तार। आदिवासी नाबालिग से दुष्कर्म का आरोप इलाके के एक किशोर पर लगा है। घटना को लेकर इलाके में काफी उत्तेजना फैल गई। उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर थाने के कुंदरगांव इलाके में उक्त घटना घटी है। पारिवारिक सूत्रों के अनुसार नाबालिग पिछले शनिवार को घर पर अकेली थी। दोपहर को नाबालिग बीमार पड़ गई। नाबालिग से पूछताछ की गई तो अगले रविवार की सुबह दुष्कर्म की घटना सामने आई। आरोप है कि मोहल्ले के एक किशोर ने इस घटना को अंजाम दिया है। इतना ही नहीं, परिवार ने आरोप लगाया कि बीमार होने पर नाबालिग को इलाज के लिए इस्लामपुर महकुमा अस्पताल में भर्ती नहीं किया गया। सोमवार को नाबालिग को इलाज के लिए इस्लामपुर सुपर स्पेशलिटी अस्पताल में भर्ती कराया गया। घटना में इस्लामपुर पुलिस ने आरोपी किशोर को गिरफ्तार कर लिया है। ছিল না, যদি নাই বা থাকতো তার আগে ভর্তিটা নেওয়া উচিত ছিল আমার মতে। এখন আপনারা কি ভাবছেন সেটা আপনাদের ব্যাপার। তো ওইটাও আমরা সুপারের কাছে আমরা জবাব নেব, কেন ভর্তি নিলেন না ডাক্তার। আর এই যে প্রশাসন, আমরা সবাই জানি, সব বড় বড় বোর্ডে দেখি পুলিশ নাকি আমাদের বিপদের বন্ধু, তাই তো? কিন্তু 2 দিন ধরে ওই বাচ্চা মেয়েকে এই থানায় আসো, অমুক জায়গায় নিয়ে যাও, আবার আসো, বসিয়ে রাখা। আর ওর তো পরিস্থিতি যেটা আমি শুনলাম, আমি ছিলাম না, আমি শিলিগুড়িতে ছিলাম, আজকে বাড়ি আসার পরে আমি খবরটা শুনলাম। মেয়েটার পরিস্থিতি খুবই খারাপ। একটা 9 বছরের মেয়ে, আপনাদেরও বোন আছে, কারো মেয়ে আছে, আছে তো? সেই জায়গায় যদি সেরকম হতো তাহলে কি হতে পারতো? আজকেও নাকি সকাল থেকে সেই 9টা থেকে থানায় বসিয়ে রাখা হয়েছে। কেন? প্রশাসনকে কিছু ব্যবস্থা নিতে পারেন না? তাদেরকে নাকি রায়গঞ্জ যেতে হবে। কেন? আমাদের এত বড় মহকুমা হাসপাতাল, সেইখানে চিকিৎসা না হয়ে রায়গঞ্জ কেন যাবে? আগে এখানে হোক রে বাবা, তারপরে যে এখানে দেখা যাবে। আমরা এটাই, আমি আদিবাসী একজন মহিলা, হ্যাঁ, আমিও চাই যেন যে দোষী তার যেন উচিত সাজা হয়, না হলে কিন্তু এরকমই যাবে। আজকে আমাদের আদিবাসীদের হলো, কালকে আপনারও হতে পারে, কারণ আমাদেরও ছেলেদের বিক্ষোভ থাকতে পারে। আরে বাঙালিরা যখন এরকম করলো, আমরা কোনো সুরাহা পেলাম না, তাহলে আমাদের কেন হবে না? কি তখন এটা জাতি বিদ্বেষ আসবে। কিন্তু আমি চাই না জাতি বিদ্বেষ আসুক। সবাই আমরা এক জায়গায় বাস করি, করব, তবে সেই সাজাটা যেন সঠিক সাজা যেন পাই। না হলে আমরা বলছি সোজাসুজি, যেমন বোম্বাই হচ্ছে, পুনাতে হচ্ছে, ফাঁসি হোক। আমার ভাই যদি করে থাকে তারও ফাঁসি হোক। এটাই কথা, এটাই লাস্ট কথা। আমার নাম মালতী হেমব্রম। মালতী হেমব্রম, কুন্দরগাঁও বাড়ি। এই যে আমার ছাত্র। এটা কি হয়েছে? আমার বাড়িতে যে দুর্ঘটনাটা ঘটেছে, যে আমার বোনের সাথে, আমি তো বাড়ি ছিলাম না, আমাদের বাড়িতে ফ্যামিলিতে কেউ ছিল না, ছোট বোনটা একা ছিল। তারপরে আমি অনুপস্থিত এইসব হচ্ছে, আমি আসার পরে আমি জানতে পারিনি, বলছে মাথা ব্যথা। ঠিক আছে, মাথা ব্যথার ওষুধ এনে দেওয়া হয়েছে। তারপর রাত্রেবেলা খাওয়ানোর জন্য যখন উঠানো হচ্ছে তখন উঠতেছিল না, তখন জড়িবস্তি করে উঠানোর পর দেখছে যে রক্তাক্ত অবস্থা। তারপরে সেই কারণে সকালে আমি নিয়ে আসলাম মহকুমা হাসপাতালে। হাসপাতাল থেকে আমাকে বললো যে সুপারি নিয়ে যেতে। সুপারি থেকে বললো থানা করো। থানার থেকে এখন একবার যায়, কি করলো না করলো, 2-4টা ওষুধ দিল। ওষুধ দিয়ে আবার এখানে নিয়ে আসতে বললো। কালকে বললো যে আজকে এখানে আসতে, তাই নিয়ে আসছে। আসার পরে এখানে বসায় রাখছিল থানার ভিতরে। পেশেন্ট তো, ওকে তো করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। ঘটনাটা কি? ঘটনাটা ওর সাথেও ঘটেছে, বলাৎকার হয়েছে, রেপ কেস এটা হয়েছে। ছেলেটা হচ্ছে কুন্দরগাঁও পোস্ট অফিসের, নাম হচ্ছে সবুজ সরকার, তার বাবার নাম হচ্ছে সুখদেব সরকার। ছেলের বয়স কত? ছেলের বয়স 17+ হবে। হ্যাঁ, মেয়ের বয়স 9 বছর। এই ঘটনাটা কোথায় ঘটেছে? বাড়িতে। কার বাড়িতে? আমারই বাড়ি। জোর করে ঢুকছিল? হ্যাঁ। এখন কি চাও তুমি? আমি ন্যায্য বিচার চাই। কি অভিযোগ আপনার? শনিবারের শনিবারে দুপুর 2:30টার দিকে 9 বছরের মেয়ের সাথে, কুন্দরগাঁও গ্রামের নাম কুন্দরগাঁও, 9 বছরের মেয়ের সাথে রেপ হয়েছে। সবুজ সরকার নামে ছেলেটা রেপ করছে এবং মেয়েটা রেপ হওয়ার পরে বেহুশ ছিল। তো তখন সে সেই মুহূর্তে কিছু বাড়ির গার্জিয়ানদের বলতে পারে নাই, পরবর্তীতে বাড়ির গার্জিয়ানকে জানায়। তো গতকালকে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। হসপিটালে ভর্তি নেয়নি ইসলামপুর মহকুমা হাসপাতাল, এবং তারপরে প্রশাসনের কাছে এখানে নিয়ে আসা হয়। এখান থেকে
এখানে কিছুক্ষণ বসিয়ে রাখা হয়, বসিয়ে রাখার পরে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে তোমরা বাড়ি ফিরে যাও, তারপরে আগামীকাল আমরা কি করতে হবে দেখতেছি। তো আজকে ওরা আবার ইসলামপুর থানায় এসছে এবং এসে তাদেরকে তারা 8টা-9টার দিকে ঢুকে গেছে। তো ঢুকে যাওয়ার পরে এখানে আমি 10টার দিকে আসে দেখি যে মেয়েটাকে ভিতরে ডিউটি রুমে বসাই রাখা হয়েছে এবং তার কিছুক্ষণ পরে মেয়েটাকে যখন আমরা এখানে পৌঁছানোর পরে কিছুক্ষণ পরে মেয়েটাকে হসপিটালে নিয়ে যায়, সেই মুহূর্তে আমরা দেখলাম মেয়েটা হাঁটতে পারতেছে না, তার শারীরিক পরিস্থিতিটা খুবই খারাপ এবং এমন পরিস্থিতি খারাপ যে মেয়েটা 2-3 জন লাগতেছে তাকে ধরে গাড়িতে তুলে দেওয়ার জন্য। তো এই পরিস্থিতিতে ইসলামপুর মহকুমা হাসপাতাল কেন ভর্তি নেয়নি, দুইটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, দুইটা হাসপাতালেই তাকে ওখানে ভর্তি নেওয়া হয় না। এবং আমরা এটাই জানতে চাই যে আজকে ইসলামপুরে মহকুমা হাসপাতালে এত বড় ইসলামপুরে একটা ঘটনা ঘটে গেছে, একটা মেয়ের সাথে এই ঘটনা ঘটে গেছে, তার শারীরিক পরিস্থিতিটা ভালো না, তো ভর্তিটা কেন নিল না? ট্রিটমেন্ট প্রথম যে একটা কোনো ব্যক্তি জখম হলে হসপিটালে আসলে প্রথম তার ট্রিটমেন্ট ব্যবস্থা নেওয়া হয়, তো তার সাথে ট্রিটমেন্ট ব্যবস্থা কেন নেওয়া হয়নি, এটাই আমাদের সুপারের সাথেও আমাদের জানার বিষয় এবং ইসলামপুর পুলিশ প্রশাসনের কাছেও আমাদের জানার বিষয় যে মেয়েটাকে ইসলামপুর থানায় কেন বসিয়ে রাখা হচ্ছে। তার ট্রিটমেন্ট বিশেষ সর্বপ্রথম হলো একটা লোক কোনো সমস্যায় পড়লে, শারীরিক সমস্যায় পড়লে তার শারীরিক স্বাস্থ্য ট্রিটমেন্ট প্রয়োজন। তো এই পরিস্থিতিতে আজকে আমরা ইসলামপুর ব্লকে আমি এটাই দেশবাসীকে জানাতে চাই যে উত্তর দিনাজপুর দেশবাসীকে জেলাবাসীকে জানাতে চাই যে ইসলামপুর ব্লকে এই ঘটনা আজকে গত শনিবারে ঘটছে, তারপরেও এই পরিস্থিতিতে এখনো মেয়েটা ট্রিটমেন্ট আজকে শুরু হয়েছে। তো খুব জঘন্যতম বিষয় এটা, আমরা খুব ধিক্কার জানাই ইসলামপুর মহকুমা সুপারকে ধিক্কার জানাই এবং প্রশাসনের দিক থেকে অনেকটা গাফিলতি রয়েছে, কারণ মেয়েটাকে প্রশাসন জানে যে মেয়েটার সাথে কি হয়েছে না হয়েছে, তারপরেও যে ইসলামপুর থানায় তাকে বসিয়ে রাখা হচ্ছে, এটাই আমরা বুঝতে পারতেছি না যে কেন ওর সাথে এরকম হচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি মেয়েটার যাতে শারীরিক পরিস্থিতিতে সবার আগে ট্রিটমেন্টের প্রয়োজন, সেই ট্রিটমেন্টটা সে সঠিকভাবে পায়। তারপরে প্রশাসনের যেটা প্রসিডিওর আছে, যে ছেলেটা যে ঘটনাটা ঘটাইছে সবুজ সরকার, তার সাথে যেটা আদিবাসীর ল, যেটা আদিবাসী ট্রাইবেলদের যেটা ল আছে, ট্রাইবেলদের যেটা আইন আছে, সেই আইনের ধার্য অনুযায়ী সেটা যেন তারা ব্যবস্থা করা হোক। আপনাদেরকে ঘটনাটা ঘটেছে লিখিত অভিযোগটা করেছে? লিখিত অভিযোগ গতকালকে কিছু মেম্বার টেম্বর নিয়ে মেয়ের দাদাকে নিয়ে ওরা একটা লিখিত দিচ্ছে, তো তারপরেও আমরা সেটা ভরসা পাচ্ছি না, কারণ ট্রাইবেলের আইন, ট্রাইবেলের ল টোটালটাই আলাদা। সেই হিসাবে আমরা সেই হিসাবে আজকে করব এবং সেই হিসাবে বিচারটা যেন আমরা পাই ট্রাইবেল ল হিসাবে। আপনার নাম? জেসকেল হাসদা, ইসলামপুর ব্লক সেক্রেটারি, আদিবাসী জমি রক্ষা কমিটি।